হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানাতে মিশর মুসলমানদের দখলে আসলো। মিশরে মানুষের ধর্ম বিশ্বাস ছিল। প্রত্যেক বছর নীল নদের জোয়ার আনার জন্য একটা কুমারী সুন্দরী মেয়েকে তারা নিয়ে নীল নদের পাড়ে নিয়ে জবাই দিত। ওই রক্তগুলি গড়িয়ে গড়িয়ে নীল নদের পানিতে যাওয়ার পরে নীল নদে জোয়ার আসতো। আমাদের দেশে যারা সনাতনী আছেন, হিন্দু আছে, প্রাচীনকালে হিন্দুদের একটা ধর্ম বিশ্বাস ছিল, কোন স্বামী যদি মারা যাইতো তাহলে স্ত্রীকেও জীবন্ত স্বামীর সাথে পুড়িয়ে মারা হতো। কথা ঠিক আছে না ভাই? এটা কি বলতো? সতী সতীদাহ প্রথা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কত নারীর জীবন চলে গেল, আগুনে পড়ে গেল। বলে তারা বলতো স্বামী স্বর্গে যাবে, স্ত্রীকে একসাথে স্বামী স্ত্রী দুজনের স্বর্গে পাঠাই দিতেছে, জীবন্ত মানুষ মেরে দিয়ে স্বর্গে পাঠাইতেছে। এর চেয়ে বড় ভুল ব্যাখ্যা পৃথিবীতে আর কিছু হতে পারে ভাই? একবারে কত বড় ভ্রান্ত বিশ্বাস, একবারে নিকৃষ্ট একটা ভ্রান্ত বিশ্বাস জন্ম দিয়ে কত জীবন্ত মানুষকে আগুনে পুড়িয়ে মারছে, তার হিসাব নাই। তারা আবার গরু খাওয়ার নাম দিয়ে ভারতে মুসলমানদেরকে পিটে আর কয় জয় শ্রীরাম কয়, পিটিয়ে পিটিয়ে মুসলমানদেরকে মারে। তারা মুসলমানদেরকে পিটে 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 ভারতে মুসলমানদেরকে মারে আর কয় কয় জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম। এই অবস্থা। এ মুসলমান খুব মনোযোগ দেবেন। তো মিশরের প্রাচীন ধর্ম বিশ্বাসে কত নারীর জীবন চলে গেল, তার হিসাব নাই। মুসলমান মিশর দখল করেছে। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে তার কিতাবে লেখেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু সেনাপ্রধান ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। তিনি সেনাবাহিনী নিয়ে মিশর দখল করার পরে, মিশর যখন দখল করলেন, দখল হয়ে যাওয়ার পরে তিনি শুনতে পারলেন মানুষেরা ঘনঘটা করে সুন্দরী একটা মেয়েকে ধরে নিয়ে নীল নদের পারে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। গান বাজনা ঢোল ঢোকর পিঠে আনন্দ ফুর্তি করতে করতে আজকে নীল নদের পারে কুমারী মেয়েটাকে জবাই করা হবে। আর জবাই করার কারণে পানির ভিতরে রক্ত গড়ায় পড়বে আর নীল নদের মধ্যে জোয়ার আসবে। এই চিন্তায় তারা নিয়ে যাচ্ছে তাকে। সেনাপতি আমর ইবনুল আস দেরি করলেন না, তার সেনাবাহিনীর সৈন্য সদস্য সাহাবা একরাম মুজাহিদদেরকে নিয়ে রওনা করলেন। নীল নদের পারে যে তলোয়ার বের করে বলেন, হে মিশরবাসীরা, যদি আজকে নিরাপরাধ একটা ছোট্ট মেয়েটার জীবন এখানে চলে যায়, তোমরা যদি তাকে হত্যা করো নীল নদের জোয়ার আনার জন্য, আমি সেনাপতি আমর ইবনুল আস বলতেছি তোমাদের মিশরীদের দেহ থেকে মাথা আলাদা করে তোমাদেরকে আজকে হত্যা করে ফেলবো। কোন নিরাপরাধ মানুষ আজ মরতে পারে না। এটা মুসলমানের দেশ, কোন নিরাপরাধ মানুষ মরবে না। সাবধান, ওই মেয়েটাকে তোমরা হত্যা করতে পারবে না। এখন মিশরবাসী বলতেছে, সেনাপতি আমর, বুঝলাম তোমরা দেশ দখল করছো, তোমরা একটা কুমারী মেয়ে হত্যা করতে দিবা না, বুঝলাম, কিন্তু আমরা তো হত্যা করার পরে যখন রক্ত গড়ায় গড়ায় নীল নদের পানির মধ্যে যায়, নীল নদে জোয়ার আসে, তাহলে আমাদেরকে তোমরা নীল নদের জোয়ার এনে দাও। আমরা জীবনেও কোনোদিন আর কোনো কুমারী নারী হত্যা করব না, কিন্তু শর্ত হলো তোমরা নীল নদের জোয়ার এনে দিবা। একসাথে বলেন আল্লাহু আকবার। চ্যালেঞ্জে পড়ছে না? সেনাপতি আমর ইবনুল আস চ্যালেঞ্জে পড়ে গেছে। তিনি চিন্তা করলেন, এই কাজ তো আমার দ্বারা সম্ভব না, তাহলে আমার তো একজন খলিফা আছে, আমার তো একজন প্রধান আছে, রাষ্ট্রপ্রধানের কাছে বলি। তা আমাদের দেশে তো রাষ্ট্রপ্রধান যারা, তারা তো মুইতেও পানি লয় না। আসতে কোন কেন ডরান আপনারা, জোরে বলে, মুইতেও তো ঠিক মতো পানি লয় না। যা সত্য তাই বলছি ভাই, কথা খারাপ করছি ভাই? খারাপ করি, আমি খারাপ করি তো, কিন্তু সত্যটা বলছি। পেশাব করে ঠিক মতো পানি লইতে পারে না, কেমনে লয় তাও বুঝে না। তো যাক,
তারা রাষ্ট্রপ্রধান হয়েছে, ওই বোর সামনে আরো কতজন হইব আল্লাহ জানে, কতজন হয়ে গেছে এরকম আল্লাহ জানে। তো যাই হোক, আমাদের কপাল মন্দ আর কি। তো মনোযোগ দেন, সেনাপতি আমর ইবনুল আস চিন্তা করলো, আমার তো একজন রাষ্ট্রপ্রধান আছে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমি তার কাছে একটা চিঠি লিখি। তো চিঠি লিখছে, ইয়া আমিরাল মুমিনিন, মিশরে নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি। মিশরীদের ধর্ম বিশ্বাস হলো, তারা একটা কুমারী নারীকে প্রত্যেক বছরে নীল নদের পানিতে, এই নীল নদের পানিতে কিনারে জবাই দেয়। এই পানিগুলি গড়িয়ে 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 রক্তগুলি পানির মধ্যে মিশে যায়, নীল নদে জোয়ার আসে। একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে দুইটা নদী আল্লাহ জান্নাত থেকে আসছে, একটা নদী নীল নদী, আর একটা নদীর নাম ফোরাত নদী। দুইটা নদী খোদার জান্নাত থেকে সরাসরি আইছে। একবার জোরে বলা যাবে কে মারহাবা। এই জন্য দুইটা নদী কখনো শুকায় না, কিন্তু ফোরাত নদী কিয়ামতের আগে শুকিয়ে যাবে। সহিহ বুখারীর কিতাবুল ফিতানে আসছে, আলামতে সুগরার সর্বশেষ আলামত, শুনে যান, আলামতে সুগরার সর্বশেষ আলামতের পর্যায়ে এই নীল নদ ফোরাত নদী শুকিয়ে যাবে, স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। এই স্বর্ণের পাহাড়ের দখল নিয়ে পৃথিবীতে যুদ্ধ শুরু হবে। এই যুদ্ধটা কোনো বিশ্বযুদ্ধ না, এটা মহাযুদ্ধ হবে। গ্রামের, পৃথিবীর প্রত্যেকটা গ্রাম, অঞ্চল, পরিবার, এলাকা, মহল্লা এই যুদ্ধে জড়িয়ে যাবে। 100 জনে 99 জন মার্ডার হবে, একজন বেঁচে থাকবে। বর্তমান পৃথিবীতে 800 কোটি। যদি এখনই ফোরাত নদী জেগে উঠে, স্বর্ণের বহর জেগে উঠে, তাহলে এখনই এই যুদ্ধটা শুরু হবে। সারা পৃথিবী ব্যাপী যুদ্ধে প্রলয়ঙ্করী রূপ নিবে, মহাযুদ্ধ হবে। শুধু বিশ্বযুদ্ধ না, এটা বিশ্বযুদ্ধ বলে ভুল হবে, মহাযুদ্ধ। প্রত্যেকটা গ্রাম, ওয়ার্ড, এলাকা, পাড়া, মহল্লা, পরিবার, বাড়ি যুদ্ধে জড়িয়ে যাবে। এই যুদ্ধে এত ভয়ানক হবে, 100 জনে 99 জন মারা যাবে, একজন বেঁচে থাকবে। বলেন রসুল যাহা বলছে সত্য না মিথ্যা? জোরে বলেন। আমরা সুন্নি যারা, আমরা বিশ্বাস করি আল্লাহর পরেই নবী। আল্লাহ যা বলছে নবী তা বলছে, এবং আল্লাহ সত্য বলছে, রসুলও সত্য বলছে। আল্লাহ যেইভাবে মানতে হবে, নবী সেইভাবে মানতে হবে। আল্লাহকে পাইতে হলে রসুল পাইতে হবে। কথা কন না, ঠিক আছে না? আমরা সুন্নিদের বিশ্বাস কি, আল্লাহ পাইতে হলে আগে নবী পাইতে হবে। কথা ঠিক আছে না ভাই? কথা ক্লিয়ার না ভেজাল আছে? আল্লাহ পাইতে হলে আগে কাকে পাইতে হবে? নবী পাইতে হবে। রসুল যা বলছে তাই হবে। কি কথা কন না কেন? হবে নি? রসুল যা বলছে তাই হবে, ডাইন বাম কিচ্ছু হবে না। পৃথিবীতে কিয়ামত হবে, কিয়ামতের আগে পৃথিবীতে বহু ঘটনা ঘটবে। 85টা আলামত আল্লাহ রসুল বলছেন, কোন হাদিসে 75টা আসছে। একটা আলামত আপনাদেরকে আজকে বলে দিয়ে যাই। আল্লাহ নবী বলছেন, আমার উম্মত, আমার উম্মতের ভিতরে যারা রাখালগিরি করত আরবে, আমার আরবের ভিতরে যারা রাখাল ছিল, উট, দুম্বা, ছাগল, ভেড়া চড়াইতো, তারা একসময় এই আরবে বড় বড় অট্টালিকা, প্রাসাদ তৈরি করার জন্য প্রতিযোগিতা করবে। আজকে কিন্তু আরবে ওইটা হয়ে গেছে। যারা ছাগল চড়াইতো তারা আজকে হাজার হাজার কোটি টাকার মালিক, তারা হাজার হাজার কোটি টাকার মালিক। বাংলাদেশের ধনীদেরকে তারা ধনী মনে করে না, মনে করে মিসকিন। তাহলে কি পরিমাণে তাদের অর্থবিত্ত আপনি একটু হিসাব করবেন। বিলিয়ন, ট্রিলিয়ন, কোটি কোটি টাকার মালিক তারা। যারা ছাগল চড়াইতো, তাদের পূর্ব বংশ ছাগল চড়াইতো। এই ছাগলের রাখালরা আজকে হয়েছে কোটি কোটি, শত শত, হাজার হাজার কোটি টাকার মালিক। আল্লাহ নবী যা বলছেন তা সত্য। আর একটা বলে গেছেন যে আমার আরব প্রচুর বৃষ্টি হবে, সবুজে শ্যামার হয়ে ভরে যাবে। এটা এখনো শুরু হয় নাই। আর একটা কথা আল্লাহ নবী বলে গেছেন, উম্মত, আমার উম্মত সারা পৃথিবীতে সুদের সাথে জড়িয়ে পড়বে। হয় সরাসরি সুদ খাবে, আর না হয় সুদের সাথে লেনদেন হবে, আর না হয় সুদের সাথে এই ব্যবসা বাণিজ্য করবে, আর না হয় সুদালার সাথে খাওয়া দাওয়া করবে, আর না হয় হিসাব কিতাব রক্ষা করবে, আর না হয় সাহায্য সহযোগিতা করবে, আর না হয় তাদের সাথে আত্মীয়তা করবে। বর্তমান ব্যাংকিং ব্যবস্থায় পৃথিবীর কোন উম্মত সুদ মুক্ত আছে আমার জানা নাই। তবে 2-1 জন যদি আল্লাহ হেফাজত করে বাঁচায় রাখে, সেটা আল্লাহর হিসাব। কথা ঠিক আছে না ভাই? তাহলে এই কথা আল্লাহ রসুলের কথা সত্য হয়ে গেছে। তারপরে যা আর কিছু যদি বাড়াই টাড়াই কই, তাহলে পরে পাবলিক কবে যে হুজুর লোক বালা না, তাহলে আমি আর ওইদিকে গেলাম টেলাম না। এই পর্যন্ত সীমানা রাখলাম।
কারণ আমরা তো দোষ বেশি, শেষে কবেন যে এটা ওই তার দালাল, এটা হেতার দালাল, এই তো চলে গেলে হেই দালাল, এই চলে গেলে হেই দালাল। আমরা কারো দালালের দরকার নেই, আমরা রসুলের ক্যাম্বাসারি করি, অলিদের ক্যাম্বাসারি করি। এদেশের রাজনৈতিক পথ যত পরিবর্তনই হোক, শাহজালাল ঠিকই থাকবে। কথা কন না কেন? কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া ঠিকই থাকবে। কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল আজ আছে কাল নাই, কাল আছে তাল নাই, পরের দিন আছে পরের দিন নাই, কোনটা আসে কোনটা পলায় তোর কোনো হিসাব কিতাব নাই। কিন্তু তরিকা ইসলাম সুন্নিয়ত কিয়ামত পর্যন্ত থাকবে। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? এই জন্য আমরা আউলিয়া কেরামের গোলামি করি, আমরা আউলিয়া কেরামের দালালি করি। এখন যে যেটা মনে করুক করুক গে, ও সাথে আমরা দেখার টাইম নেই। কথা কন না, ঠিক আছে না? রাজনীতি যার যারটা নিয়ে শেষে পড়ে থাকুক। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে শোনেন, তাহলে বোঝা গেল আল্লাহর নবী যা বলছে, সুদ পৃথিবীর রন্দে 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 ছড়িয়ে যাবে। আমরা এখানে যারা আছি অধিক লোকের সাথে ব্যাংকের সাথে অ্যাকাউন্ট আছে। কথা কন না কেন? জোরে বলেন। আপনি সুদ না খাইলেও ব্যাংকে টাকা রাখতেছেন, ওই টাকা দিয়ে ব্যাংকালারা ব্যবসা করে। কথা ঠিক আছে না ভাই? তাহলে ব্যাংকের সুদের আপনার টাকা দিয়ে তারা ব্যবসা করে, তারা কিছু সহযোগিতা পাইতেছে। তার অর্থ হলো আপনিও কিছু তাদেরকে হেল্প করতেছেন। আমার টাকাও ব্যাংকে পড়ে গেছে, আমি অনিচ্ছা সত্ত্বেও আমার টাকাটা ব্যাংকে পড়ে থাকতেছে। 1 মাস থাকুক আর 2 মাস থাকুক, 3 মাস থাকুক আর 6 মাস থাকুক, ব্যাংক ওই টাকা দিয়ে কিন্তু ঠিকই তারা ব্যবসা বাণিজ্য লেনদেন চালাই দিতেছে। কথা ঠিক আছে না ভাই? তাহলে বোঝা গেল আল্লাহর নবী যা বলছে এটা ঠিক। জোরে বলেন ঠিক কিনা? এখন বলেন হুজুর তাহলে উপায় কি? উপায় হলো এই কঠিন সময়ে আল্লাহর নবীর সুন্নতকে একেবারে কামড় দিয়ে ধরে আঁকড়ে ধরে থাকা। কথা ঠিক আছে না ভাই? একবার আঁকড়ে ধরে থাকা, চেষ্টা করা যতটুকুন পারা যায় সেফ থাকা। কথা ঠিক আছে না? এর বাহিরে তো আমাদের কোনো ক্ষমতা আছে নাই, কিছু করার নাই। টাকা যদি ব্যাংকে না রাখেন তাহলে ঘরের ভিতরে চোরে লয়ে যাবে। কি কথা ঠিক আছে না? এই জন্য লেনদেন করতেই হবে। পজিশন আমাদের এখন ভিন্ন রকম হয়ে গেছে, কিছু করার নাই। প্রিয় উপস্থিতি, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 1450 বছর আগে যা বলেছিলেন তাই হবে। নবী আর একটা কথা বলে গেছেন, আমার উম্মতরে তোমাদের মধ্যে আমাতুস সালাহ, আমার উম্মতরা নামাজ মেরে ফেলবে, তারা নামাজ পড়বে না, তারা নামাজ পড়তে চাবে না। ঠিকই তাই, আজকে দেখবেন জুমার দিনে কত মুসল্লি হলো, আসরে রক্তে মুসল্লি নাই, মাগরিবে আরো নাই, এশা রক্তে খোঁজ নাই, ফজরের রক্তে হারিকেন ধরেও খুঁজে পাওয়া যায় না। তাহলে উম্মত নামাজ মেরে ফেলে দিয়েছে, এটা চিরসত্য। আল্লাহর নবী যা বললেন তাই হবে। প্রিয় নবী বললেন ওয়াদাউল আমানা, আমার উম্মতের ভিতরে আমানতের খেয়ানত বাড়বে, এত পরিমাণে হবে বাপ ছেলেকে বিশ্বাস করবে না। যার কারণ দেখবেন এখন বাবারা ছেলেদেরকে বিশ্বাস করে না। চিন্তা করে ওর নামে জমি জমা যদি সব দিয়ে দেয়, পোলা যদি অন্য বিডি লইয়া ভাগ্যে চলে যায়, তাহলে আমার মাথায় বাড়ি। কথা কি খারাপ হয়েছে ভাই? আপনি আগ থেকে 30 বছর আগের হিসাব করেন, কত বছর? 30 বছর আগে একটা ছেলে একটা মেয়েকে নিয়ে ভেগে চলে যাবে, এটা কল্পনাও করতো না। 50 বছর আগে এটা ভাবনা তো আনতো না। বাবা মার সিদ্ধান্ত ছাড়া তো সে সময় কোনো বিয়ে থা হতো না। আর কোনো বাড়ির কোনো মহিলা যদি বেপরদায় রাস্তায় চলতো, তো ওই দেশের ইমাম ওই বাড়িতে খাবার খাইতো না। কথা ঠিক আছে না ভাই? এখন তো আমাদের সবার সার্টিফিকেট আছে, আছে না? কারো এই মুফতি পাস, কারো মুফাসসির পাস, কারো আদব পাস, কারো হাদিস পাস, এই কেউ বিভিন্ন জায়গা থেকে অমুক সার্টিফিকেট, আবার কেউ অনার্সে, কেউ মাস্টার্সে, আবার কেউ কারিয়ারাতে, আবার কেউ ওই বিভিন্ন সেকশন থেকে আমরা বিভিন্ন ধরনের সার্টিফিকেট আনি। আইনে আমরা 4-5টা বুট টুট করে একবারে সার্টিফিকেট দিয়ে একটা নথিপত্র করে থুয়ে দিচ্ছি, বাস বিরাট কিছু অর্জন করছি। কিন্তু আগের যুগের ইমাম আলেম যারা ছিল তাদের একটা সার্টিফিকেট ছিল, সেটা হলো তাকওয়ার সার্টিফিকেট, ইখলাসের সার্টিফিকেট ছিল তাদের। আমাদের মতো এত সার্টিফিকেট ছিল না, কিন্তু সার্টিফিকেট একটা ছিল। পানির মধ্যে ফু দিলে পানি ওষুধ হয়ে গেছে। কি কথা খারাপ কিছু ভাই? সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার
কইও নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি রওজা আছে গো সেই রওজাতে ঘুমিয়ে আসেন সেই রওজাতে ঘুমিয়ে আসেন দিনের নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 সালাতু সালাম গয়া মার দুরুদ সালাম গয়া মার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ আল্লাহ ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি খাম্বা আছে গো সেই খাম্বাতে হেলান দিয়া খুতবা পড়তেন মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ 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 সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায় তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর দরবার শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে এই আজকের এই নবম বার্ষিক ওয়াজ আমিনপুর হাফেজ আমজাদিয়া জামে মসজিদ প্রাঙ্গণে আমাদেরকে আল্লাহ কবুল করেছেন। বহু মানুষ থেকে আল্লাহ পছন্দ করেছেন, আলাদা করেছেন, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করেছেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া করি সে আল্লাহর যিনি বিনা চাওয়া দরখাস্তে সর্বশ্রেষ্ঠ নবী, নবীকুল শিরতাজ ইমামুল মুরসালিন, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ, আল্লাহর পরেই যার মর্যাদা। আল্লাহ সেই প্যারা মেহবুব নবীর উম্মত হিসেবে আপনার আমার মতো নাসিজ নাফরমানকে আল্লাহ কবুল করেছে। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি সরাসরি আলোচনায় চলে গেলাম। পৃথিবীতে বহু ধর্ম আছে, প্রত্যেক ধর্ম তার নিজস্ব বিশ্বাস অনুযায়ী ধর্ম পালন করে। আমাদের দেশে বহু ধর্ম আছে, শিখ আছে, জৈন আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, মাজুসি আছে। বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন বিশ্বাসে ধর্ম পালন করে। আমরা মুসলমান হিসেবে আমাদেরও কিছু বিশ্বাস আছে, আছে না ভাই? আছে। আপনারা এখানে আমরা যারা বসে আছি, আমরা সবাই পৃথিবীতে সফল হতে চাই।
আমাদের উদ্দেশ্য থাকে আমরা ব্যবসায় সফল হব, লেখাপড়ায় সফল হব, বাড়িতে সফল হব, বিয়ে করে সফল হব, কাজে কর্মে সফল হব, সবাই সফলতা খুঁজি। আচ্ছা বলেন তো, মানব জীবনের সর্বশ্রেষ্ঠ সফলতা কি? আল্লাহকে সন্তুষ্ট করা এবং আল্লাহর নবীকে খুশি করা। কথা ঠিক আছে না ভাই? এর উপরে কি আর কোনো সফলতা আছে? আর নেই। কারণ আপনি যত সুন্দর বাড়ি করেন, ওটা রেখে আপনাকে কবরে যেতেই হবে। কথা ঠিক আছে না? আপনি যত দামি গাড়িতেই চড়েন, ওটা রেখে কবরে চলে যেতে হবে। আপনার যত বড় ইন্ডাস্ট্রি হোক, আপনি এই রাজনৈতিক পর্যায়ে বড় হন বা প্রধানমন্ত্রী হন বা রাষ্ট্রপতি হন, যাই হন, আপনাকে ওটা রেখেই চলে যেতে হবে। তাহলে আমরা এক সময় ফিরে যাব কার কাছে? এতে তো কোনো সন্দেহ নাই। আছে কি? আমরা যে মারা যাব তা তো কোনো সন্দেহ। চোখের সামনে বহু মানুষ কবরে চলে যাচ্ছে। তা আমরা যে চলে যাব আল্লাহর কাছে, তো কি নিয়ে যাব? কদ্দুর মিষ্টি নিব, কদ্দুর আম নেব, কাঁঠাল নেব, তারপরে এইগুলো কিছু চাইল ডাইল কিছু নিয়ে গেলে মনে হয় টাকা পয়সা, সোনা দানা, কোনো সুযোগ টুযোগ আছে না? দুইটা জিনিস নিতে হবে, এক নম্বর ইমান, দুই নম্বর আমল। এই দুইটার বাহিরে আল্লাহর কাছে আর কোনো কিছু কবুল, কোনো ফায়দা নাই। তাহলে আমি একবারে 3.5 ঘন্টার ওয়াজ 3 মিনিটে শেষ করে দিছি। মানে 3.5 ঘন্টা যে ওয়াজ করবো আমি 3 মিনিটে বলে শেষ করে দিছি। এখন আমরা এই কয়টা কথা যদি নিয়ে যাইতে পারি, তাহলে ওয়াজ আল্লাহকে না, কিন্তু তারপরও আপনাদের সামনে করতে হবে, আপনাদেরকে বোঝানোর জন্য। প্রিয় উপস্থিতি, আমি জানি অনেকেই বাহিরে ঘুরতেছে, তারা চিন্তা করতেছে তবারক যখন দিবে তখন বসবো। তাদের চিন্তা হলো এইটা। কথাকে আমি কিন্তু খারাপ করিনি, তাদেরকে মন্দ বলতেছি না, আমি রাগারাগিও করতেছি না, কিন্তু বোঝানোর জন্য বলতেছি। আচ্ছা বলেন, এখানে বসে থাকলে তবারক বরাতে যদি রাখে, দিবে কে? বরাতে না থাকলে পৃথিবীর কেউ আপনারা দিতে পারবে? নাই। বরাত কিন্তু আল্লাহর হাতে। আপনি বাইরে ঘুরেন আর ভিতরে থাকেন, যেখানেই থাকেন, বরাত কিন্তু ওনার হাতে। কথা ঠিক আছে না? তো যেহেতু ওনার হাতে, সেহেতু আমরা ভিতরে এসে বসলে দুইটা জিনিস পাবো। এক নম্বরে আল্লাহর সন্তুষ্টি, 2 নম্বরে তাবারক। দুটোই পাবো। তাহলে দুইটা যেহেতু ভিতরে এসে পাওয়া যাবে, তাহলে আর বাইরে ঘোরাঘুরি করে ঠান্ডা খেয়ে কুয়াশা খেয়ে তো কোনো লাভ নেই। ভিতরে এসে আল্লাহ রহমতের বাগানে বসাটাই বুদ্ধিমানের কাজ। আমি মনে করি যারা বুদ্ধি আছে তারা বাইরে থাকবে না, তারা ভিতরে আসবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, বলে না আমিন। প্রিয় উপস্থিতি, আমি কোরআন শরীফের সূরা বাকারার একবারে প্রথম থেকে কয়েকটা আয়াত আপনাদের সামনে উপস্থাপন করছি। আল্লাহ এই আয়াতগুলিতে বলছেন যে কারা পৃথিবীতে সফল হবে, সফলতা কারা নিবে। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে কে সফলতা নেবে। প্রথম কে সফল হবে? আলিফ লাম মিম। আল্লাহ 3টে শব্দ বললেন, পৃথিবীর কেউ এর অর্থ জানে না। দুনিয়াতে বড় 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 মুফাসসির চলে গেছে, যারা এই কোরআনের তাফসীর করতে 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 30 খণ্ড পর্যন্ত করছে। এত বড় তাফসীর করছে, লেখছে যে আপনি সারা বছর পড়েও শেষ করতে পারবেন না। এমনও তাফসীর আছে যে আপনি 10 বছরের পরে শেষ করতে পারবেন না, এত বড় তাফসীর। কিন্তু দেখেন, আলিফ লাম মিমের অর্থ আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই। এটা একজন পৃথিবীতে জানতেন, তিনি আমাদের নবী। আল্লাহ আসমান থেকে জানাইলেন, আলিফ লাম মিম। জিব্রাইল ওহী নিয়ে আসছেন, নবীজির কালবে ঢেলে দিলেন। রসুল জানেন, আল্লাহ বলছেন, রসুল জেনে ফেলছেন। এগুলি হচ্ছে আল্লাহ এবং তার রসুলের সাথে গোপন পাসওয়ার্ড। সেনাবাহিনীতে যারা চাকরি করেন, যুদ্ধক্ষেত্রে একটা পাসওয়ার্ড থাকে। রানিং যুদ্ধ চলতেছে, বাংলাদেশের সেনাবহরের ভিতরে এখানে 5000 সৈন্য আছে। তো এই 5000-এর ভিতরে গোপনে পাসওয়ার্ড জানানো হবে। ওই সীমানার ভিতরে বাহির থেকে কেউ ঢুকতে চাইলে পাসওয়ার্ড বলতে হবে, অথবা সেনাদের ভিতরে কেউ যদি বাহিরে চলে যায়, ভিতরে আসতে চায়, তাহলে তাকে পাসওয়ার্ড বলতে হবে। তাও 10 সেকেন্ডের মধ্যে বলতে হবে, না বললে
ফায়ার হবে, শেষ। গোপন পাসওয়ার্ড, এটা সেনা সদস্য ছাড়া, যুদ্ধক্ষেত্র ছাড়া আর কেউ জানবে না। তো আল্লাহর সাথে তার রসুলের একটা গোপন সম্পর্ক আছে, গোপন পাসওয়ার্ড আছে। আল্লাহ কি বললেন জিব্রাইলও জানবে না, শুধুমাত্র রসুল জানবে। একসাথে বলবেন আল্লাহু আকবার, আরো জোরে, আরো জোরে। ওই নবী যারা বুঝে না, চিনে না, তারা পৃথিবীর সবচেয়ে বড় বোকা, তারা শিক্ষিত বোকা। কথা কর না কেন, ঠিক আছে না ভাই? সে এখন আল আজহার বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরও হতে পারে, ভাইস চ্যান্সেলর হতে পারে, ও ছাতা দেখার সময় আমাদের নাই। কথা ঠিক আছে না ভাই? মদিনা ইউনিভার্সিটি থেকে ফারেক হয়ে আসছেন, আমার নাম লাগাই দিয়েছেন মাদানি, ওই মাদানি ডুপ্লিকেট অরিজিনাল ডুপ্লিকেট এগুলো আমাদের দেখার সময় নাই। কথা ঠিক আছে না ভাই? আমরা রসুল চিনি, কি চিনি? আমি নবী দিয়ে আলেম চিনি, নবী ছাড়া আলেম চিনি না। ঠিক আছে না ভাই? আপনারা আমাকে চিনছেন রসুল দিয়ে। আমি যদি ভিন্ন মতের হতাম, জীবনে এখানে দাওয়াত করতেন না, চেহারাও দেখতেন না। তাহলে আমরা এখানে একসাথে হয়েছি রসুলের কারণে। কথা ঠিক আছে না ভাই? নবী দেখা, কি দেখা? রসুল দেখা আমরা এখানে একত্রিত হয়েছি। এখানে হিন্দুরা আসছেন, বৌদ্ধরা আসছেন, খ্রিস্টানরা আসছেন, নাসারা, শিখ, জৈন, তো তারা আসে না কেন? তাদের তো প্রথম কাতারে বসা উচিত ছিল, তা আসে না কেন? তাদের সাথে আমাদের মতের মিল নাই। কথা ঠিক আছে না? তারাও যে মানুষ, আমরাও সে মানুষ। এই মতের মিল না থাকার কারণে তারা আমাদের এই ধর্মীয় অনুষ্ঠানে আসে না, আমাদের নামাজের কাতারে কিন্তু তারা দাঁড়ায় না, আর তাদের এই পূজার ওইখানে যে আমরা সেজদাও দেই না। কথা ঠিক আছে না? কিছু বারোটা পোলাপান আছে, ওরা চারপাশ দিয়ে ঘুর ঘুর করে লারুল লেগে ঘুরে। কি কথা খারাপ করছি ভাই? কে লেগে ঘুরে? লারুল, লারুল, লারু। ওরা লারু খাইবো, লারুল লেগে ঘুরে, লারুল লেগে ঘুরে। তো ওরা ওই বারোটা পোলাপান চারপাশ দিয়ে লারুল লেগে ঘুরে, বাসি টাসি বাজে, ফু ফা দেয়, এটা করে, ঠিক আছে। কিন্তু ভিতরে দেয়া কোনো সময় সেজদা দেয় না, কিন্তু ঘুরে লারুল লেগে, কিন্তু সেজদা দেয় না। তো আমাদের দেশে হিন্দু যারা আছে, তারা আমাদের মাহফিল টাফিল আসে, দু এক কোনাকাঞ্চিতে শুনে টুনে রেটে চলে যায়। তারাও আমরা এখানেও আসে লারুল লেগে, বুঝতে পারছেন না? এর ফোলাফোনও লারুল লেগে যায়, এই ফোলাফোন এদিকে আসে লারুল লেগে, লারুল। তো মনোযোগ দেন, কারণ কি? মতের মিল নেই। তারা বলে আমাদের এই বিদ্যার দেবতা আলাদা, ফানির দেবতা আলাদা, বৃষ্টির দেবতা আলাদা, আলোর দেবতা আলাদা, কল্যাণের দেবতা আলাদা, সাপের দেবতা আলাদা, দুধের দেবতা আলাদা। এই জন্য গরুরে মা কয়, তাদের বিশ্বাস। তারা এরকম বহু দেবতায়, বহু খোদায় বিশ্বাসী। আপনি যদি মহারাষ্ট্রে যা জিজ্ঞেস করেন তোমার বড় দেবতাকে, তো এক নাম বলবে। আপনি যদি ওই দিল্লিতে এসে বলেন তোমার বড় ভগবানকে, তো আর এক নাম বলবে। আপনি যদি অন্ধ্রপ্রদেশে যা বলেন তোমার বড় ভগবানকে, হিন্দুকে, তাহলে আর এক ভগবানের নাম বলবে। আপনি যদি ওই কলকাতা এসে জিজ্ঞেস করেন তোমার বড় ভগবানকে, বলে মা দুর্গা। আপনি যদি ওই নেপালে চলে যায় বলেন হিন্দু তোমার বড় ভগবানকে, বলে আমার বড় ভগবানের নাম কৃষ্ণা। এরকম প্রত্যেক প্রদেশে প্রদেশে এক একজন বড় ভগবান আছে। আমাদের সবাইকে যদি এক বাক্যে জিজ্ঞেস করেন তোমার রবকে, তা আমরা সবাই বলে দেবো আল্লাহ। কথা ঠিক আছে না ভাই? আমাদের আর কোনো বড় ছোট মাইজে সাইজে নোয়া টোয়া এগুলো কিচ্ছু নেই, আমরা একজনই। কথা কন না, ঠিক আছে না? কয়জন? একসাথে বলুন, কয়জন? একজন। আল্লাহু আকবার, আমাদের একজন। কথা ঠিক আছে না? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। রব একজন, যদি বলেন রব। সারা পৃথিবীর সব জ্ঞান বিজ্ঞান এক জায়গা হলে
আল্লাহর দেওয়া একটা চোখের মতো কি চোখ বানাইতে পারবে? জিহ্বা, কান, নাক সম্ভব? তাহলে আল্লাহর কাছে সব অসহায়। কথা ঠিক আছে না? আমেরিকা আগুন কি আমরা লাগাইছি? আমেরিকানরা লাগাইছে। তো কে লাগাইলো? আল্লাহ লাগাইছে না? দেখেন হাজার হাজার হেক্টর জমি টমি বন টন বাড়ি গাড়ি সব পুড়ে পুড়ে শেষ হয়ে যেতেছে, এত চেষ্টা করে নিবাইতে পারতেছে না। আল্লাহ বুঝাই দিল, হাতে দিয়ে কানে ধরে আল্লাহ বুঝাই দিছে, তোমরা যতই পারাপারি করো আমার একটু আগুন নিবাইতে আরো না। কি কথা কন না? তোমরা এখানে বোমা ফোটাইবা, এখানে আগুন ধরাইবা, এখানে ফুরাইবা, এটা করবা সেটা করবা, আল্লাহ একটু আগুন ধরাই গেলে আগুন নিবা হন কদ্দুর ফারুস নিবা। এই আগুন যদি বাংলাদেশে ধরতো তাহলে কি হইতো? আল্লাহু আকবার। আমেরিকা ধরাই দিছে আল্লাহ। জানেন ওরা যত পরিমাণ গাজাতে বোমা ফেলছে তত পরিমাণ জায়গা আল্লাহ আগুন দিয়ে ওদেরকে পুরাই দিছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে কি বোঝা গেল? দোয়া কি কবুল হয়নি? মজলুমের দোয়া মঞ্জুর হয়নি? কান্না কবুল হয় কিনা? আল্লাহ আছে কিনা? শ্রেষ্ঠ শক্তিবান আছে কিনা? তো যারা আগুনের পূজা করে ওগারে গঞ্জে তোরা আবার আগুনের সামনে যে পূজা দে, কি কথা খারাপ কইছি? যারা আগুন পূজা করে মাজুসি ধর্মের, ওদেরকে এখন বলা উচিত ভাই বহু আগুন ধরছে, তোরা এবার আগুনের সামনে যে সেজদা টেজদা জব্দুর ফারিস দিয়ে পূজা টুজা কর, তোরা সব আমেরিকা চলে যা, পূজা দে, দেখা পূজা দিয়ে আগুন নিবে তারস কিনা, পারস কিনা দেখ চেষ্টা করিয়া। বাইজিদ বুস্তামির বাড়ির পাশে এক আগুনের পূজারি ছিল, তার নাম ছিল শামাওয়াল। 40 বছর ধরে আগুনের পূজা করতেছে, খালি আগুনের সেজদা দেয়, আগুনে ভগবান কয়, খোদা কয়, এটা কয় সেটা কয়, আগুনই সব করে, আগুনই সব দেয়, হায়াত দিছে আগুন, মৌত দিয়ে আগুন, এটা করে আগুন, সবই বলে আগুনই করে। তো বাইজিদ বুস্তামি চিন্তা করলো লোকটা তো মৃত্যুর আগে নাফরমান হয়ে মারা যাবে, তো জীবনের শেষবার তার একটু দাওয়াত দিয়ে আসি। তো মুমূর্ষ অবস্থায় তার কাছে যে বলল, শামাওন সারাটা জীবন তো তুমি কুফরির উপরে রইলা, তা তুমি কালেমা পড়ো, জীবনের শেষ সময় আল্লাহকে বিশ্বাস করে যাও। তো শামন কয়, ভাইজি তোমার ধর্ম সত্য, প্রমাণ কি? তোমারটা যে ধর্ম সত্য তার প্রমাণ কি? বুঝবো কেমনি এটা সত্য? তো বাইজিদ কয়, কি সত্য প্রমাণ চাও? তুমি কি দিতে পারবা? তো বাইজিদ বুস্তামি বললো, তাহলে এক কাজ করো, তুমি আগুনে হাত দাও, আমাকে আগুনে হাত দিই, তুমি তো পূজা টুজা করছো, আমি তার করছি টরছি না, দেখি কাঠটা পুড়ে যায়, যারটা পুড়বে, যার হাত পুড়ে যাবে বুঝবো তার ধর্ম মিথ্যা, আর যারটা পুড়বে না তারটা সত্য। তখন শামল কহ, কথা ঠিক আছে। সামনের চিন্তা হলো 40 বছরকে 40,000 বছর পূজা দিল, তো আগুন আমার খাতির করতো না। আগুনের ধর্ম তো জ্বালায় পোড়ায় দেওয়া। এরকম পৃথিবীতে বহুজন এইভাবে প্রমাণ চাইছে যে তোমাদের ধর্ম সত্য, তার প্রমাণটা কি? দেখেন বাইজিদ বুস্তামি দিয়ে শুরু করলাম। তো বাইজিদ বুস্তামি বলতেছে, তুমি আগুনে হাত দাও। তো শামল চিন্তা করে, আগুন তো আর আমার খাতির করতে না, আগে বাইজিদে হাত দিক, ওর হাত পুড়ে গেলে কেউ তোমারটা মিথ্যা। মরার সময় সিটারি করতেছে, শয়তানে হাসে, কয় বাপ তো আমার সিটো সিটের। তো মরার সময় সে সিটারি ধান্দা করছে, বুঝতে পারছেন? তো বাইজিদ বুস্তামি তো তার চালাকি বুঝছে। অলি তো অলি, অলি কার বন্ধু? একসাথে বলেন, আমরা অলিদেরকে ভালোবাসি কিনা? আমাদের দেশে অনেকে নেইমারে ভালোবাসে, হেতে যেমনি চুল রাহে পোলাপানে এমনি রাহে। মেসিরে ভালোবাসে, হেতে যেমনি কাটিং কুটিং দেয় পোলাপানে এমনি কাটিং দেয়। আল্লাহ রসুল বলছেন, আল মারু মামান আহাব্বা, দুনিয়াতে তুমি যারা ভালোবাসবা তার সাথে তুমি হাসন নাসর তোমার হয়ে যাইব। এই জন্য আমরা সুন্নিদের কপাল ভালো, আমরা ওলিদেরকে ভালোবাসি। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? আমাদের বুলন্দ নসিব। অনেকে বুঝে বুঝুক, না বুঝে না বুঝুক, মানে মানুক না মানে না মানুক, আমাদের বুলন্দ নসিব, আমরা ওলিদেরকে ভালোবাসি। সারা দুনিয়ার যত ওলি আছে আমরা তাদের পক্ষে আছি, ভালোবাসি। কথা ঠিক আছে না ভাই? ভালোবাসতেই থাকবো। তো একজন না একজনের সাথে তো কিয়ামতে দেখা হবে। আমরা 4 তরিকা ভালোবাসি না? দোয়ার সময় কি 4 জনের নাম বলি না? বলি না? আল্লাহ সব ওলিদের খেদমতে হাদিয়া পৌঁছাও। বাংলাদেশের কয় মাহফিল, সুন্নি মাহফিল ছাড়া অন্য মাহফিলে ওলিদের নামে দোয়া হয় দেখছেন আপনারা? কোন কথা ঠিক আছে না ভাই? যে পয়সা বেশি দেয় তার নামে একটু দোয়া, পয়সা করে না দিলাম।
এই গেল শেষ। আমরা তো আউলিয়া কেরামের জন্য দোয়া করি, আলেমদের জন্য দোয়া করি, পীর মাশায়েখদের জন্য দোয়া করি, কথা ঠিক আছে না ভাই? তাহলে কিয়ামতের ময়দানে 4 জনের সাথে না দেখা না হলে একজনের সাথে তৈব, 360 আউলিয়ার সাথে না হলে শাহজালাল রহমতুল্লাহর সাথে দেখা হইলে হয়ে গেছে, কাম হয়ে যাবে, কথা ঠিক আছে না ভাই? আমরা ডিন ছুঁড়ে মারছি যার যেখানে কত হয়ে যায় পরে, কপাল কপাল কপাল, আমরা কপাল বলা। এ বলাবান মেশি টেশি নেশি নেশি মেশি মেশি ওইগুলোকে ফাড়াফাড়ি করিস না, হ্যাঁ তারা বিয়ে করার আগে পোলাপান হয়। হ্যাঁ, মেশি বিয়ে করার আগে 3 পোলার মালিক হয়েছে। তাহলে এবার আপনি বুঝেন হালাল না হারাম বুঝছিলেন, বৈধ না অবৈধ বুঝছিলেন। অতএব এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক। ফুটবল খেলা টেলা দেখবেন 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 শেষ। অত আবেগের কি আছে, কোনটা ঠকলো জিতলো, একবার ঠকে গেলি এই পোলাপানে দেখা যায় যে 3 দিন ঘরেতে বের হয় না, মনে হয় যে বউ মরে গেছে। কোন দল ঠকে গেছে আর ঘরেতে বের হয় না, মনে হয় যে ওর বউ মরে গেছে। খেরে এত আসক্তি কে? খেলাধুলা মানুষ দেখে 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 শেষ, ঠকছে ঠকছে জিতছে জিতছে, তো ঠকলে কি আর জিতলি কি? কি কথা ঠিক আছে না ভাই? এত ঠকলে কি আর জিতলি কি? এগুলির ভিতরে যাওয়া যাবে না। আউলিয়া কেরামের মহাব্বতের প্রতি আসেন। আল মারু মা মান আহাব্বা, নবী বললেন তুমি যাকে ভালোবাসো হাসরে তার সাথে হাসর নাসর হবে। এজন্য আমরা পৃথিবীর সব ওলিদেরকে ভালোবাসি, যার কারণে কিয়ামতের ময়দানে এই হাজার ওলির সাথে না হলে একজনের সাথে হয়ে গেলে কাজ হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আগুনের মধ্যে হাত ঢুকিয়ে দিলেন, বিসমিল্লাহ বলে আগুন জ্বলে, কিন্তু বাইজিদ বুস্তামি জ্বলে না। জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বললেন 1 নম্বরে যারা ইমানদার, ইমান অনুযায়ী যারা মুত্তাকি হয়েছে, আল্লাহকে ভয় করেছে, আল্লাহকে খুশি করেছে, তোমরা তারা শুনে রাখো, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়াতেও তাদের জন্য সুসংবাদ, হাসরের ময়দানেও তাদের জন্য সুসংবাদ। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। যুগে যুগে মিথ্যা যারা ছিল, মিথ্যা ধর্মের উপরে যারা প্রতিষ্ঠিত ছিল, সবসময় তারা এরকম সত্যের কাছে প্রমাণ চেয়েছে। সেই দিন সামন বলল, বাইজিদ প্রমাণ সাবমিট করো, তোমার রব আল্লাহ আছে। বাইজিদ বুস্তামি হাত ঢুকাই দিলেন, আগুন জ্বলে, কিন্তু বাইজিদ বুস্তামি জ্বলে না। হযরত বাইজিদ বুস্তামি হাত বের করে নিয়ে এসে বললেন, শামউন এবার তুমি আগুনের মধ্যে হাত দাও। শামউন বলল, বাইজিদ 40,000 বছরও যদি আগুনের সেজদা দিই, আগুন আমাকে খাতির করবে না। বাইজিদ বুস্তামি বলো, তুমি কি করে আগুনকে খুশি করলা, রাজি করলা? বাইজিদ বুস্তামি ডাক দে বলে, শামউন আমি আগুনকে খুশি করি নাই, আমি আগুনের স্রষ্টা যিনি আমার রব আমার আল্লাহ, আমি তাকে খুশি করার কারণে এই আগুন আমার আল্লাহ বাধ্য করে দিয়েছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লামা ডক্টর ইকবাল কত চমৎকার তিনি শেরের মাধ্যমে বুঝাইলেন, কে ওয়াফাতুনে মোহাম্মদ সে তু हम तेरे है ये जा चीज ही किया लौह कलम तेरे है। তুমি যদি তোমার জীবনের সবটুকু নবীর কদমে কুরবানি করে দিতে পারো, হে নবীর উম্মত, তুমি যদি তোমার জীবনের সবটুকু নবীর কদমে কুরবানি করে দিতে পারো, তুমি সবটুকু বিসর্জন দিতে পারো নবীর কদমে, তামাম মাখলুক কুল কায়নাত লৌহ কলম আমার রব আমার আল্লাহ তোমার অনুগত বানিয়ে দেবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই জন্য আল্লামা মোল্লা আলী কারি মাক্কি আন-নুজাহাতুল খাতিরের মধ্যে তিনি লেখেন, আমাদের হুজুর গাউসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী তিনি মুরাকাবায় বসে
লৌহে মাহফুজের পৃষ্ঠা উল্টাইতে পারতেন, দেখতে পারতেন। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। কে ওফা তূনে মুহাম্মদ সে তু হম এ যা চিজ হি কিয়া লৌহ কলম তেরে হে, লৌহ কলম তেরে হে। এই জন্য নবম হাজার শতাব্দীর মুজাদ্দিদ হযরত মোল্লা আলী কারি মক্কি হানাফি তিনি নুজহাতুল খাতির লিখেছেন হুজুর গাউসে পাকের জীবনী। এই কিতাবের মধ্যে হুজুর গাউসে পাকের কারামত লিখছেন। যিনি পৃষ্ঠাতে উল্টায় দেখতে পারতেন, মুরিদের তাকদীর পর্যন্ত আল্লাহ ওনাকে দেখাইতেন। আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমি লিখিনি, আজ থেকে 450 বছর আগের মুহাদ্দিস লিখছি। তো ওই জমানার সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস, যার সিগনেচার ছাড়া ওই জমানায় কেউ মুহাদ্দিসের খেতাব পেত না, ইমামুল হারামাইন ছিলেন। 2 হারামের ইমাম ছিলেন তিনি। বর্তমান হারামাইন ইমামদের মতো না, সে আগের জমানার বড় বড় ইমামের 60খানি কথা না, 1 লক্ষ হাদিসের হাফেজ ছিল। একসাথে বলবেন না মারহাবা। 1 লক্ষ হাদিস মুখস্থ ছিল। আবার আপনি বুঝেন কত বড় আলেম ছিল। 1 লক্ষ হাদিস মুখস্থ বলতে পারতেন। তারা ওই সময় হুজুর গাউসে পাকের জীবনী লেখছেন যে মুরাকাবাতে তিনি লৌহে মাহফুজের পৃষ্ঠা দেখতে পারতেন এবং মুরিদের তাকদীর আল্লাহ তাকে দেখাইতেন। আল্লাহু আকবার। না না জোরে বলে, জোরে জোরে আল্লাহু আকবার। কারণ আমাদের দেশে অনেকে এগুলি বিশ্বাস করে না, কইলে গাঁজা করি কথা। এখন তার বিশ্বাস নাও হতে পারে। বাইজিদ বোস্তামি আগুনের ভিতরে হাত দিছে, এখন আমি বলতেছি, অনেকে কেউ যে সব গাঁজা করি কথা। হিন্দু যারা তারা কি মানবে? বৌদ্ধ কি বিশ্বাস করবে? না, এটা মুসলমান, এগুলো বানায় বানায় তারা কিচ্ছা গাইতেছে। কথা ঠিক আছে না ভাই? আর যারা নজদি আছে তারা কেউ না, এরাই অতিরিক্ত করে পীর পূজারি মাজার পূজারি, তো এরা খালি ওইটাই কয়, কোরআন হাদিস জানে না। আমরা কোরআন হাদিস কিছু পারি টারি না ভাই, আমরা সারা বছর খালি গোড়ার ঘাস কাটছি। কি কথা খারাপ কইছি? আমরা মাদ্রাসায় গেছি আর গোড়ার ঘাস কাটছি, পরীক্ষা দেওয়ার সময় গোড়ার ঘাস কাটছি, এর লেগে আমরা সার্টিফিকেট দিছে। বুঝতে পারছেন না? আমরা পড়াশোনা করি নাই আর কি, যত পড়াশোনা খালি হেরাই করে। তো যাক, আল্লাহ হেগারে করবার দিক। যে বেশি করে দেখে বুঝে সুঝে না, একটু করে তো বুঝে সুঝে না। কি কয় না কয়, আগারটা মাথা, মাথারটা গুড়া, গুড়ারটা আগা, খুব ভালো করে বুঝেন। প্রিয় উপস্থিতি মনোযোগ দিবেন। হাজরাতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ ডাক দিলেন, শামাউন, সারা জীবন তুমি আগুনের পূজা করলা, আমি একটা বানো আগুনকে সেজদা দেই নাই, আমি আগুনের মালিককে সেজদা দিছি। শামউন রে, এবার যদি তোমার সত্য উপলব্ধি হয়। শামউন বলল, হ্যাঁ বাইজিদ, আর বুঝার বাকি নাই, আমারে তুমি এই মুহূর্তে পড়ায় দাও সেই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিউ কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। সুলাইমান আলাইহিস সালামের 1000 স্ত্রী ছিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। কত হাজার? একসাথে বলেন। আপনি একটার জ্বালায় যান শেষ। কথা খারাপ হয়েছি ভাই? একটার ঠেলায় আমরা বাঙালিদের যান শেষ। 2-3টে যার ঘরে আছে, আমার বসুন্ধরা 1 বেটার 2 বউ গলায় দড়ি দিয়ে পড়ে গেছে, নিজে বউর জ্বালায় মরে গেছে। গাদা হাত দুনিয়া থাকুই না, বউর ফেরাই পড়ে স্বামী গলায় দড়ি দিয়ে মরে গেছে।
তো এবার বুঝেন যে কি জ্বালার জ্বালা, কত বড় জ্বালার জ্বালা। এই দুই বউ যে বিয়ে করছে সে জানে যে দুনিয়া কি জিনিস। কথা ঠিক আছে না ভাই? খুব ফেরার ফেরা, বাংলাদেশের জন্য ফেরা। সৌদি আরবে কি আছে আমি জানি না, তারপরে তারাও বেশি সুখী টুকি নেই। লাঠি চাপের মাইরটাকে ঝগড়া ফাসাদ বহুত কিছু হয়। তো খুব মনোযোগ দেন। সুলাইমান আলাইহিস সালামের 1000 স্ত্রী ছিল। একসাথে বলেন আল্লাহু আকবার। উনি প্রতি রাত্রে আল্লাহর ইচ্ছায় 70 জন, কোন কোন হাদিস আছে 100 জন স্ত্রীর সাথে সময় দিতে পারে। একসাথে বলেন আল্লাহু আকবার। যদিও হাসি হাসি মনে হবে যে অবিশ্বাস, কি করেছে? রাত্রে টাইম কত? 12 ঘন্টা। তো 12 ঘন্টায় 70 জন স্ত্রীকে কি করে একজন আর কি করে প্রাণ করতে সম্ভব? এখন আপনি কি করে কোনো প্রশ্ন করতে পারবেন, কারণ নবীদের বুঝে। কথা ঠিক আছে কিনা ভাই? নবীদের কি বুঝে দেন। সহিহ বুখারীতে রাসূল বললেন, সুলাইমান আলাইহিস সালাম একদিন আল্লাহকে বললেন, আল্লাহ আমি আজকে 70 জন স্ত্রীর সাথে সময় দিব, আমার বাচ্চা কাচ্চা হবে, 70 জন স্ত্রী 70টা সন্তান হবে, তারা জিহাদ করবে, যুদ্ধ করবে, আল্লাহর পথে জীবন দেয়। কিন্তু ইনশাআল্লাহ কি কয় নাই? ইনশাআল্লাহ এটা না কইয়া সে 70 জন স্ত্রীকে সময় দিছে একবার। একসাথে বলবেন আল্লাহু আকবার। কতজন স্ত্রীকে সময় দিছে? রাতের টাইম কত? 12 ঘন্টা। তো 12 ঘন্টায় 70 জন আপনি ভাগ করতে কি করবেন? এখন কেউ যদি বলে যে ফরিদি সাহেব কাটাকাটি গল্প করতেছে, তাহলে কি তার ঈমান থাকবে? এটা নবীদের মুজিজা, নবীদের কি মুজিজা। এখন আমি ওয়াজ করলাম যে শাহজালাল জায়নামাজ বিছিয়া সুরমা নদী পার হয়েছে। এখন একজন এসে বলতে পারে এটা সব কাটাকাটি। জায়নামাজ কি করে নদীর উপর ভাসে থাকে? এখন কি করে ভাসে তুই আল্লাহর দিকে? কি কথা ঠিক আছে না ভাই? হযরত ইমাম শাফি জায়নামাজ বিছিয়ে দজলা নদীর উপর নামাজ পড়তে, এখন কি করে বলছো তুই আল্লাহকে জিজ্ঞেস কর। হুজুর খাজা বাবা আজমিরি একটা লুটার ভিতরে আনার সাগরের পানি সব ঢুকাইছে, বলে কি করে ঢুকাইছে তুই আল্লাহর জিজ্ঞেস। কি কথা কর না কেন? তুমি আল্লাহকে জিজ্ঞেস করো, আমার জিজ্ঞেস তো লাভ নাই। ঘটনা তো সত্য। কি কথা কর না কেন? ঘটনা কি? ঘটনা কি? ওলিদের কারামাত আর নবীদের মুজিজা। 100 জন স্ত্রীকে সময় দিলেন সারা রাত। আল্লাহ 100 জন স্ত্রীর কাউকে সন্তান দিলেন না, একজনকে আল্লাহ সন্তান দিলেন, তাও অর্ধেক হয়েছে, অর্ধেক অপূর্ণ সন্তান। কি বলে নাই? ইনশাআল্লাহ। একটা শব্দ ইনশাআল্লাহ না বলার কারণে একটা হচ্ছে তো প্রতিদিন। প্রিয় উপস্থিতি, এরকম ইসলামে কিছু কিছু আশ্চর্য বিষয় আছে যেগুলি বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না, শরীয়ত দিয়ে বোঝা যায় না। সুলাইমানের জন্য 100 জন স্ত্রীর সাথে রাত্রে সময় দিতে, কোনো বর্ণনায় 70 জন, কোনো বর্ণনায় 90 জন, কোনো বর্ণনায় 100 জন। আমি 70 জনই বললাম। 70 জনের কোনো তিনটাই সই আছে। 70 জন দিচ্ছেন, 100 জন দিচ্ছেন, 90 জন। আমার কথা শোনার 1000 স্ত্রী। এখন আমার প্রশ্ন, 1000 স্ত্রীর সাথে যদি সময় দিচ্ছে, একসাথে বলুন আল্লাহু আকবার। 1000 স্ত্রীর সাথে যদি উনি সময় দিয়ে থাকে, তাহলে উনি কি পুরুষ ছিল চিন্তা না? আপনি যদি জিজ্ঞেস করেন এটা কেমনে কেমনে কথা হইতে পারে, কথা ঠিক আছে না ভাই? তিনারা কি নবী? ইসলামে কিছু কিছু বিষয় আছে যেগুলি শরীয়তকে ব্যাখ্যা করা যায় না। এরা সব খালি শরীয়তকে ব্যাখ্যা করতে চায়, বিজ্ঞান দিয়ে বুঝাইতে চায় না। সব বিজ্ঞান দিয়ে বুঝা যায়। যেমন আমি আপনাদেরকে একটা ঘটনা, একসাথে জোরে বলে আল্লাহ না হয় না, আরো জোরে ঘটনাটা শুনে, জোরে জোরে, আরো জোরে, আরো জোরে। মাশাআল্লাহ, হ্যাঁ আওয়াজ হচ্ছে। আমি একটু বলে আবার মনে কিছু না, একটু খালি হইলে ওটা যত বেশি হয় খাবারের কথা বেশি হয়। একটা কথা মনে রাখবেন, পেটে যত ক্ষুধা দুধ পাইতে বেশি। আবার শুনুন, পেটে যত ক্ষুধা পেটে ক্ষুধা নাই, যত ক্ষুধা বেশি হবে
জিহ্বায় তো স্বাদ বাড়বে। এই জন্য ক্ষুধা লাগায় খাবেন, যা খাবেন তাই মজা লাগবে, নাহলে খালি বউর সাথে খালি ঝগড়া করবেন। বুঝতে পারছেন? ক্ষুধা লাগায় খাবেন, তাহলে আর বউর সাথে জীবনেও কোনোদিন ঝগড়া হবে না। খালি কেমন হা কি সুন্দর জিনিস টানছো তুমি, বাপরে বাপ, তোমার হাতের ভিতরে মিষ্টি বাইদ্যে বাইদ্যে রয়েছে। ফান দিবেন, হেবে হেবেডিও বেশি খুশি। বেটিরা মানে শুনতেছে ওয়াজ না? হা। মহিলাদেরকে বলবো স্বামীরে ক্ষুধা লাগায় তারপরে খাওয়াবেন, তাহলে আর জীবনে কোনোদিন ঝগড়া হইতো না। ক্ষুধা লাগায় খাওয়াবেন, বেশি বেশি কাজ করাবেন। কাজ না থাকলে কোদাল একটা ধরাই দেখবেন তো জমি কুবাই আসো যাও, বাস 2 ঘন্টা খানিক কুবাইলে ক্ষুধা লাগবে, যার এনে দিবেন তাই দেখবেন যে খাই ফেলতেছে, বাস খুব মজা লাগতেছে। ক্ষুধা যত বেশি জিহ্বায় তত স্বাদ বেশি। গোপন কথা বলে দিলাম, মনোযোগ দিয়ে শুনে যাবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানাতে মিশর মুসলমানদের দখলে আসলো। মিশরে মানুষের ধর্ম বিশ্বাস ছিল। প্রত্যেক বছর নীল নদের জোয়ার আনার জন্য একটা কুমারী সুন্দরী মেয়েকে তারা নিয়ে নীল নদের পাড়ে নিয়ে জবাই দিত। ওই রক্তগুলি গড়িয়ে গড়িয়ে নীল নদের পানিতে যাওয়ার পরে নীল নদে জোয়ার আসতো। আমাদের দেশে যারা সনাতনী আছেন, হিন্দু আছে, প্রাচীনকালে হিন্দুদের একটা ধর্ম বিশ্বাস ছিল, কোন স্বামী যদি মারা যাইতো তাহলে স্ত্রীকেও জীবন্ত স্বামীর সাথে পুড়িয়ে মারা হতো। কথা ঠিক আছে না ভাই? এটা কি বলতো? সতীদাহ প্রথা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কত নারীর জীবন চলে গেল, আগুনে পড়ে গেল। বলে তারা বলতো স্বামী স্বর্গে যাবে, স্ত্রীকে একসাথে স্বামী স্ত্রী দুজনের স্বর্গে পাঠাই দিয়েছে, জীবন্ত মানুষ মাইরে দিয়ে স্বর্গে পাঠাইতেছে। এর চেয়ে বড় ভুল ব্যাখ্যা পৃথিবীতে আর কিছু হতে পারে ভাই? একবারে কত বড় ভ্রান্ত বিশ্বাস, একবারে নিকৃষ্ট একটা ভ্রান্ত বিশ্বাস জন্ম দিয়ে কত জীবন্ত মানুষকে আগুনে পুড়িয়ে মারছে তার হিসাব নাই। তারা আবার গরু খাওয়ার নাম দিয়ে ভারতে মুসলমানদেরকে পিটে আর কয় জয় শ্রীরাম কয়, পিটিয়ে পিটিয়ে মুসলমানদেরকে মারে। তারা মুসলমানদেরকে পিটে 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 ভারতে মুসলমানদেরকে মারে আর কয় কয় জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম। এই অবস্থা। এ মুসলমান খুব মনোযোগ দেবেন। তো মিশরের প্রাচীন ধর্ম বিশ্বাসে কত নারীর জীবন চলে গেল তার হিসাব নাই। মুসলমান মিশর দখল করেছে। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে তার কিতাবে লেখেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু সেনা প্রধান ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। তিনি সেনাবাহিনী নিয়ে মিশর দখল করার পরে, মিশর যখন দখল করলেন, দখল হয়ে যাওয়ার পরে তিনি শুনতে পারলেন মানুষেরা ঘনঘটা করে সুন্দরী একটা মেয়েকে ধরে নিয়ে নীল নদের পারে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। গান বাজনা ঢোল ঢোল পিঠে আনন্দ ফুর্তি করতে করতে আজকে নীল নদের পারে কুমারী মেয়েটাকে জবাই করা হবে। আর জবাই করার কারণে পানির ভিতরে রক্ত গড়ায় পড়বে আর নীল নদের মধ্যে জোয়ার আসবে। এই চিন্তায় তারা নিয়ে যাচ্ছে তাকে। সেনাপতি আমর ইবনুল আস দেরি করলেন না, তার সেনাবাহিনীর সৈন্য সদস্য সাহাবা ইকরাম মুজাহিদদেরকে নিয়ে রওনা করলেন। নীল নদের পারে যে তলোয়ার বের করে বলেন, হে মিশরবাসীরা, যদি আজকে নিরাপরাধ একটা ছোট্ট মেয়েটার জীবন এখানে চলে যায়, তোমরা যদি তাকে হত্যা করো নীল নদের জোয়ার আনার জন্য, আমি সেনাপতি আমর ইবনুল আস বলতেছি তোমাদের মিশরীদের দেহ থেকে মাথা আলাদা করে তোমাদেরকে আজকে হত্যা করে ফেলবো। কোন নিরাপরাধ মানুষ আজ মরতে পারে না। এটা মুসলমানের দেশ, কোন নিরাপরাধ মানুষ মরবে না। সাবধান, ওই মেয়েটাকে তোমরা হত্যা করতে পারবে না। এখন মিশরবাসী বলতেছে, সেনাপতি আমর বুঝলাম, তোমরা দেশ দখল করছো,
তোমরা একটা কুমারী মেয়ে হত্যা করতে দিবা না বুঝলাম, কিন্তু আমরা তো হত্যা করার পরে যখন রক্ত গড়ায় গড়ায় নীল নদের পানির মধ্যে যায়, নীল নদে জোয়ার আসে, তাহলে আমাদেরকে তোমরা নীল নদের জোয়ার আইনে দাও। আমরা জীবনেও কোনোদিন আর কোনো কুমারী নারী হত্যা করব না, কিন্তু শর্ত হলো তোমরা নীল নদের জোয়ার এনে দিবা। একসাথে বলেন আল্লাহু আকবার। চ্যালেঞ্জে পড়ছে না সেনাপতি আমর ইবনুল আস, চ্যালেঞ্জে পড়ে গেছে। তিনি চিন্তা করলে এই কাজ তো আমার দ্বারা সম্ভব না, তাহলে আমার তো একজন খলিফা আছে, আমার তো একজন প্রধান আছে, রাষ্ট্রপ্রধানের কাছে বলি। তা আমাদের দেশের তো রাষ্ট্রপ্রধান যারা, তারা তো মুইতেও পানি লয় না। আসতে কোন কেন ডরান আপনারা, জোরে বলে। মুইতেও তো ঠিক মতো পানি লয় না। যা সত্য তাই বলছি ভাই, কথা খারাপ করছি ভাই, খারাপ করে আমি খারাপ করি তো, কিন্তু সত্যটা বলছি। পেশাব করে ঠিক মতো পানি লইতে পারে না, কেমনে লয় তাও বুঝে না। তো যাক, লয় লোক তারা রাষ্ট্রপ্রধান হয়েছে, ওইব সামনে আরো কতজন হইব আল্লাহ জানে, কতজন হয়ে গেছে এরকম আল্লাহ জানে। তো যাই হোক, আমাদের কপাল বন্ধু আর কি। তো মনোযোগ দেন। সেনাপতি আমর ইবনুল আস চিন্তা করলো, আমার তো একজন রাষ্ট্রপ্রধান আছে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমি তার কাছে একটা চিঠি লিখি। তো চিঠি লিখছে, ইয়া আমিরাল মুমিনিন, মিশরে নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি। মিশরীদের ধর্ম বিশ্বাস হলো তারা একটা কুমারী নারীকে প্রত্যেক বছরে নীল নদের পানিতে, এই নীল নদের পানিতে কিনারে জবাই দেয়। এই পানিগুলি গড়িয়ে 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 রক্তগুলি পানির মধ্যে মিশে যায়, নীল নদের জোয়ার আসে। একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে দুইটা নদী আল্লাহ জান্নাত থেকে আসছে, একটা নদী নীল নদী, আর একটা নদীর নাম ফোরাত নদী। দুইটা নদী খোদার জান্নাত থেকে সরাসরি আইছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই জন্য দুইটা নদী কখনো শুকায় না, কিন্তু ফোরাত নদী কিয়ামতের আগে শুকিয়ে যাবে। সহিহ বুখারীর কিতাবুল ফিতানে আসছে, আলামতে সুগরার সর্বশেষ আলামত, শুনে যান, আলামতে সুগরার সর্বশেষ আলামতের পর্যায়ে এই নীল নদ ফোরাত নদী শুকিয়ে যাবে, স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। এই স্বর্ণের পাহাড়ের দখল নিয়ে পৃথিবীতে যুদ্ধ শুরু হবে। এই যুদ্ধটা কোনো বিশ্বযুদ্ধ না, এটা মহাযুদ্ধ হবে। গ্রামের, পৃথিবীর প্রত্যেকটা গ্রাম, অঞ্চল, পরিবার, এলাকা, মহল্লা এই যুদ্ধে জড়িয়ে যাবে। 100 জনে 99 জন মার্ডার হবে, একজন বেঁচে থাকবে। বর্তমান পৃথিবীতে 800 কোটি। যদি এখনই ফোরাত নদী জেগে উঠে, স্বর্ণের বহর জেগে উঠে, তাহলে এখনই এই যুদ্ধটা শুরু হবে। সারা পৃথিবী ব্যাপী যুদ্ধে প্রলয়ঙ্করী রূপ নিবে, মহাযুদ্ধ হবে। শুধু বিশ্বযুদ্ধ না, এটা বিশ্বযুদ্ধ বলে ভুল হবে, মহাযুদ্ধ। প্রত্যেকটা গ্রাম, ওয়ার্ড, এলাকা, পাড়া, মহল্লা, পরিবার, বাড়ি যুদ্ধে জড়িয়ে যাবে। এই যুদ্ধে এত ভয়ানক হবে, 100 জনে 99 জন মারা যাবে, একজন বেঁচে থাকবে। বলেন রসুল যাহা বলছে সত্য না মিথ্যা? জোরে বলেন। আমরা সুন্নি যারা, আমরা বিশ্বাস করি আল্লাহর পরেই নবী। আল্লাহ যা বলছে নবী তা বলছে, এবং আল্লাহ সত্য বলছে, রসুলও সত্য বলছে। আল্লাহ যেইভাবে মানতে হবে, নবী সেইভাবে মানতে হবে। আল্লাহকে পাইতে হলে রসুল পাইতে হবে, কথা কন না, ঠিক আছে না? আমরা সুন্নিদের বিশ্বাস কি, আল্লাহ পাইতে হলে আগে নবী পাইতে হবে, কথা ঠিক আছে না ভাই? কথা ক্লিয়ার না ভেজাল আছে? আল্লাহ পাইতে হলে আগে কাকে পাইতে হবে? নবী পাইতে হবে। রসুল যা বলছে তাই হবে, কি কথা কন না কেন? হবে নি? রসুল যা বলছে তাই হবে, ডাইনবাম কিছু হবে না। পৃথিবীতে কিয়ামত হবে, কিয়ামতের আগে পৃথিবীতে বহু ঘটনা ঘটবে। 85টা আলামত আল্লাহ রসুল বলছেন, কোন হাদিসে 75টা আসছে। একটা আলামত আপনাদেরকে আজকে বলে দিয়ে যাই। আল্লাহ নবী বলছেন, আমার উম্মত, আমার উম্মতের ভিতরে যারা রাখালগিরি করত আরবে, আমার আরবের ভিতরে যারা রাখাল ছিল, উট, দুম্বা, ছাগল, ভেড়া চড়াইতো, তারা একসময় এই আরবে বড় বড় অট্টালিকা, প্রাসাদ তৈরি করার জন্য প্রতিযোগিতা করবে। আজকে কিন্তু আরবে ওটা হয়ে গেছে। যারা ছাগল চড়াইতো তারা আজকে হাজার হাজার কোটি টাকার মালিক, তারা হাজার হাজার কোটি টাকার মালিক। বাংলাদেশের ধনীদেরকে তারা ধনী মনে করে না, মনে করে মিসকিন। তাহলে কি পরিমাণে তাদের অর্থবিত্ত আপনি একটু হিসাব করবেন।
বিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি টাকার মালিক তারা। যারা ছাগল চড়াইতো তাদের পূর্ব বংশ ছাগল চড়াইতো। এই ছাগলের রাখালরা আজকে হয়েছে কোটি কোটি শত শত হাজার হাজার কোটি টাকার মালিক। আল্লাহ নবী যা বলছেন তা সত্য। আর একটা বলে গেছেন যে আমার আরব প্রচুর বৃষ্টি হবে, সবুজে শ্যামার হয়ে ভরে যাবে। এটা এখনো শুরু হয় নাই। আর একটা কথা আল্লাহ নবী বলে গেছেন, উম্মত, আমার উম্মত সারা পৃথিবীতে সুদের সাথে জড়িয়ে পড়বে। হয় সরাসরি সুদ খাবে, আর না হয় সুদের সাথে লেনদেন হবে, আর না হয় সুদের সাথে এই ব্যবসা বাণিজ্য করবে, আর না হয় সুদালার সাথে খাওয়া দাওয়া করবে, আর না হয় হিসাব কিতাব রক্ষা করবে, আর না হয় সাহায্য সহযোগিতা করবে, আর না হয় তাদের সাথে আত্মীয়তা করবে। বর্তমান ব্যাংকিং ব্যবস্থায় পৃথিবীর কোন উম্মত সুদ মুক্ত আছে আমার জানা নাই। তবে দুই একজন যদি আল্লাহ হেফাজত করে বাঁচায় রাখে, সেটা আল্লাহর হিসাব। কথা ঠিক আছে না ভাই? তাহলে এই কথা আল্লাহ রসুলের কথা সত্য হয়ে গেছে। তারপরে যা আর কিছু যদি বাড়াই টাড়াই কই, তাহলে পরে পাবলিক কবেন যে হুজুর লোক বালা না। তাহলে আমি আর ওইদিকে গেলাম টেলাম না, এই পর্যন্ত সীমানা রাখলাম। কারণ আমরা তো দোষ বেশি। শেষে কবেন যে এটা ওইটার দালাল, এটা হেতার দালাল, এইটা চলে গেলে কবে হেই দালাল, এই চলে গেলে হেই দালাল। আমরা কারো দালালের দরকার নাই। আমরা রসুলের ক্যাম্বাসারি করি, অলিদের ক্যাম্বাসারি করি। এদেশের রাজনৈতিক পথ যত পরিবর্তনই হোক, শাহজালাল ঠিকই থাকবে। কথা কন না কেন? কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া ঠিকই থাকবে। কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল আজ আছে, কাল নাই, কাল আছে, তাল নাই, পরের দিন আছে, পরের দিন নাই। কোনটা আসে কোনটা পলায় তোর কোনো হিসাব কিতাব নাই। কিন্তু তরিকা ইসলাম সুন্নিয়ত কিয়ামত পর্যন্ত থাকবে। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? এই জন্য আমরা আউলিয়া কেরামের গোলামি করি, আমরা আউলিয়া কেরামের দালালি করি। এখন যে যেটা মনে করুক করুক গে, ও সাথে আমরা দেখার টাইম নেই। কথা কন না, ঠিক আছে না? রাজনীতি যার যারটা নিয়ে শেষে পড়ে থাকুক। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে শোনেন। তাহলে বোঝা গেল আল্লাহর নবী যা বলছে, সুদ পৃথিবীর রন্দে 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 ছড়িয়ে যাবে। আমরা এখানে যারা আছি, অধিক লোকের সাথে ব্যাংকের সাথে অ্যাকাউন্ট আছে। কথা কন না কেন? জোরে বলেন। আপনি সুদ না খাইলেও ব্যাংকে টাকা রাখতেছেন, ওই টাকা দিয়ে ব্যাংকালারা ব্যবসা করে। কথা ঠিক আছে না ভাই? তাহলে ব্যাংকের সুদের আপনার টাকা দিয়ে তারা ব্যবসা করে, তারা কিছু সহযোগিতা পাইতেছে। তার অর্থ হলো আপনিও কিছু তাদেরকে হেল্প করতেছেন। আমার টাকাও ব্যাংকে পড়ে গেছে, আমি অনিচ্ছা সত্ত্বেও আমার টাকাটা ব্যাংকে পড়ে থাকতেছে। 1 মাস থাকুক আর 2 মাস থাকুক, 3 মাস থাকুক আর 6 মাস থাকুক, ব্যাংক ওই টাকা দিয়ে কিন্তু ঠিকই তারা ব্যবসা বাণিজ্য লেনদেন চালাই দিতেছে। কথা ঠিক আছে না ভাই? তাহলে বোঝা গেল আল্লাহর নবী যা বলছে এটা ঠিক। জোরে বলেন ঠিক কিনা? এখন বলেন হুজুর তাহলে উপায় কি? উপায় হলো এই কঠিন সময়ে আল্লাহর নবীর সুন্নতকে একেবারে কামড় দিয়ে ধরে আঁকড়ে ধরে থাকা। কথা ঠিক আছে না ভাই? একবার আঁকড়ে ধরে থাকা, চেষ্টা করা যতটুকু পারা যায় সেফ থাকা। কথা ঠিক আছে না? এর বাহিরে তো আমাদের কোনো ক্ষমতা আছে নাই, কিছু করার নাই। টাকা যদি ব্যাংকে না রাখেন, তাহলে ঘরের ভিতরে চোরে লয়ে যাবে। কি কথা ঠিক আছে না? এই জন্য লেনদেন করতেই হবে। পজিশন আমাদের এখন ভিন্ন রকম হয়ে গেছে, কিছু করার নাই। প্রিয় উপস্থিতি, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 1450 বছর আগে যা বলেছিলেন তাই হবে। নবী আর একটা কথা বলে গেছেন, আমার উম্মতরে তোমাদের মধ্যে আমাতুস সালাহ, আমার উম্মতরা নামাজ মেরে ফেলবে, তারা নামাজ পড়বে না, তারা নামাজ পড়তে চাবে না। ঠিকই তাই, আজকে দেখবেন জুমার দিনে কত মুসল্লি হলো, আসরে রক্তে মুসল্লি নাই, মাগরিবে আরো নাই, এশা রক্তে খোঁজ নাই, ফজরের রক্তে হারিকেন ধরেও খুঁজে পাওয়া যায় না। তাহলে উম্মত নামাজ মেরে ফেলে দিয়েছে, এটা চিরসত্য। আল্লাহর নবী যা বললেন তাই হবে। প্রিয় নবী বলেন ওয়াদাউল আমানা, আমার উম্মতের ভিতরে আমানতের খেয়ানত বাড়বে, এত পরিমাণে হবে বাপ ছেলেকে বিশ্বাস করবে না। যার কারণে দেখবেন এখন বাবারা ছেলেদেরকে বিশ্বাস করে না। চিন্তা করে ওর নামে জমি জমা যদি সব দিয়ে দেয়, পোলা যদি অন্য বিডি লইয়া ভাগ্যে চলে যায়, তাহলে আমার মাথায় বাড়ি। কথা কি খারাপ হয়েছে ভাই? আপনি আগ থেকে 30 বছর আগের হিসাব করেন, কত বছর? 30 বছর আগে একটা ছেলে একটা মেয়েকে নিয়ে ভেগে চলে যাবে, এটা কল্পনাও করতো না। 50 বছর আগে এটা ভাবনা তো আনতো না। বাবা মার সিদ্ধান্ত ছাড়া তো সে সময় কোনো বিয়ে থা হইতো না। আর কোনো বাড়ির কোনো মহিলা যদি বেপর্দায় রাস্তায় চলতো, তো ওই দেশের ইমাম ওই বাড়িতে খাবার খাইতো না। কথা ঠিক আছে না ভাই? এখন তো আমাদের সবার সার্টিফিকেট আছে, আছে না? কারো
এই মুফতি পাস করো, মুফাসসির পাস করো, আদব পাস করো, হাদিস পাস, এই কেউ বিভিন্ন জায়গা থেকে অমুক সার্টিফিকেট, আবার কেউ অনার্সে, কেউ মাস্টার্সে, আবার কেউ কারিয়ারাতে, আবার কেউ ওই বিভিন্ন সেকশন থেকে আমরা বিভিন্ন ধরনের সার্টিফিকেট আনি। আইনে আইনে আমরা 4টা-5টা বুট টুর করে একবারে সার্টিফিকেট দিয়ে একটা নথিপত্র করে থুয়ে দিছি, বাস বিরাট কিছু অর্জন করছি। কিন্তু আগের যুগের ইমাম আলেম যারা ছিল তাদের একটা সার্টিফিকেট ছিল, সেটা হলো তাকওয়ার সার্টিফিকেট, ইখলাসের সার্টিফিকেট ছিল তাদের। আমাদের মতো এত সার্টিফিকেট ছিল না, কিন্তু সার্টিফিকেট একটা ছিল। পানির মধ্যে ফু দিলে পানি ওষুধ হয়ে গেছে। কি কথা খারাপ কিছু ভাই?